মেয়েদের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসার যে কষ্টটা মনের মধ্যে হয়, সেটা আমার একটুও ছিল না। বড় বৌমা, ও বড় বৌমা, হ্যাঁ মা। বড় বৌমা, ছোট বৌমা কোথায় মা? সে কোন সকালে তাকে চায়ের কথা বলেছে, এখনো তার দেখা নেই। সে কি চা বাগান থেকে চা পাতা তুলে এনে চা বানাবে নাকি? রোজ রোজ তো আর বলা হয় না তাকে। দু একটা দিনও যদি দায়িত্ব না নেয় তাহলে তো। মা, আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন? আমি দেখছি, দাঁড়ান। না বড় বৌমা, এই পুজোর জায়গা ছেড়ে তুমি এক পাও কোথাও নড়বে না। ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেলে তো চায়ের পাট নিয়ে আবার বসা যাবে না। তুমি তো জানো বড় বৌমা, আমাদের বাড়ির কর্তারা কিরকম অবুঝ। সময় মতো চা না পেলে পুজোর দিনে বাড়ির মধ্যে আমার একটা দক্ষ যখনা বাঁধিয়ে ফেলে। তো কেন চিন্তা করছেন আপনি? আমি দেখছি তো, আমি আছি, দেখছি। সব সময় সব জায়গায় তুমি ছাতাটা ধরো মা, তাই সবাই পার পেয়ে যায়। যাকে দেখো মা, সবার মুখের গোড়ায় চা ধরতে গিয়ে পুজোর কাজে আবার কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে কিন্তু তোমাকেই আবার কথা শুনতে হবে মা। এক কাজ করি, আমি বরং চায়ের জলটা গিয়ে চড়াই। তুমি একবার দেখো তো মা, ওপরে কি হচ্ছে। কারোর কোনো খেয়াল নেই, সব কিছু খালি বড় বৌমাকে দেখতে হবে। আমার হয়েছে এক জ্বালা। এই যে ম্যাডাম, কোথায় যাওয়া হচ্ছে? আদিত্য, ছাড়ো আমাকে। অসম্ভব, এখন তোমাকে ছাড়া যাবে না। ছাড়া যাবে না মানে? ওইদিকে আমার রাজ্যের কাজ পড়ে আছে। হ্যাঁ, কিন্তু রাজ্যের কাজের মধ্যেও স্বামীকে বিপদ থেকে উদ্ধার করাটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। কি হয়েছে তোমার? কি হয়েছে? আশ্চর্য, এই দেখো, এখনো বুঝতে পারছো না কি হয়েছে, কি বিপদ? সত্যি তুমি? হাসছো, হাসো হাসো। আমার এই অবস্থা দেখে তোমার ভালো লাগছে তো? আরে আধ ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে আছি, কেউ হেল্প করার নেই। এ বাবা, তুমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো, তোমাকে হেল্প করার কেউ নেই? এটা কিন্তু ভালো হচ্ছে না মাধবী, প্লিজ এটাকে ঠিক করো, প্লিজ কিছু একটা করো। দাও। সত্যি বাবা, 6 বছর ধরে তোমাকে ধুতি পরানো শেখাচ্ছি, আর আজও? ছাড়ো না। না, ছাড়বো না। ছাড়বে না? না। তাই তো? একদম। কি দেখছো? তোমাকে। কি সুন্দর দেখাচ্ছে আমার বরটাকে। তাই? হ্যাঁ, চলো দেখবে। কি মশাই, কেমন দেখাচ্ছে আমার বরটাকে? বড়বড়ের মতো নয়। আসছি। মাধবী, আবার কি? তোমার এখন কোথাও যাওয়া চলবে না।
কেন চলবে না? আরে আমি এই যে বাড়িতে পুজোর জন্য অফিস থেকে ছুটি নিলাম, আমার আসল উদ্দেশ্যটা কি জানো? আমার আসল উদ্দেশ্য হলো আমার এই মিষ্টি সুন্দর বউটার সঙ্গে অনেক বেশি বেশি সময় কাটানো। মোটেই না, ওইগুলো সব তোমার মন ভোলানোর কথা। যতক্ষণ আমি তোমার চোখের সামনে সামনে থাকবো ততক্ষণই শুধু মাধবী আর মাধবী। একবার চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়। আচ্ছা, এইটা তোমার সমস্যা, বুঝলাম, কিন্তু এই অভিযোগের কারণটা কি? কারণ আছে, কারণ হলো এটাই, তুমি যখন অফিস ট্যুরগুলোর জন্য বাইরে যাও তখন কি একবারের জন্য আমার কথা মনে পড়ে? তখন তো সারাদিনে জাস্ট একটা ফোন করো, সেটাও দায় সারার জন্য। একদমই না, দায় সারা কর্তব্য করলে কি আর পুজোতে বউয়ের পছন্দের মিষ্টি নিয়ে আনতাম? ধরা পড়ে গেল। ধরা পড়ার কি আছে? ওগুলো তোমার পছন্দ তাই আমি এনেছি। সত্যি কি সেটার জন্যই তুমি এনেছো? দেখো মাধবী, তুমি তো জানোই যে কোম্পানির বিজনেস বেড়েছে, কাজের প্রেশারও খুব বেড়েছে, আমাকে সারাদিনে প্রচুর ছোটাছুটি করতে হয়, তাই যখনই তোমাকে কাছে পাই পুরোটা পেতে চাই। ঠিক ওই পছন্দের মিষ্টিগুলোর মতো, তাই না? তোর বড় বৌমা, ও বড় বৌমা কোথায় গেলে? চায়ের জল তো শুকিয়ে গেল মা। হ্যাঁ মা, আসছি আমি। ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। না, ছাড়বো না। আরে ছাড়ো, আমার অনেক কাজ পড়ে আছে, Please। প্লিজ ছাড়ো। এ কি, তোমার ধুতি আবার খুলে গেছে, দেখো। কি? হ্যাঁ। এই মাধবী, এটা কিন্তু ঠিক হলো না। গেছো? এ শোধ আমি তুলেই ছাড়বো। কর্তাবাবু, আজকের এত বেলা হয়ে গেল, তবু চা আসেনি কেন? আগে বড় বৌদি তো ওই ঠাকুরের জোগান নিয়ে ব্যস্ত রয়েছে, আর ওই কর্তা মা রান্না করে তো। আর থাক, তোর কাছে আমি জানতে চেয়েছি কে কোথায় আছে, কি করছে তার ফিরিস্তি। বলি ব্যাপারটা কি? এই জন্যই আমি বলি বাড়ির প্রত্যেকে আমার মতো কিছুদিনের জন্য মিলিটারিতে চাকরি করতে। খেতে বন্দুকের গুঁতো, তাহলে বুঝতে পারতে সময় জ্ঞান কাকে বলে। বৌমা, ও বৌমা, বলি ব্যাপারটা কি? আজ কি বাড়ির সব ঘড়ি বন্ধ নাকি? আমি সকালের চাটা কি দুপুরের খাবারের সঙ্গে পাবো? ওই দেখ ছোট, চেঁচামেচি শুরু হয়ে গেছে। আমি ঠিক জানতাম আর কেউ না চিৎকার করুক, বড়দার গলা ঠিক পাওয়া যাবে। আচ্ছা বলতো, বছরকার একটা দিন সবাই কি বসে আছে? তুমি বা কেন এত চিন্তা করছো? মাধবী তো চা ছেকক্ষুনি হয়ে যাবে। এই এক মুশকিল জানিস তো ছোট, পুরুষ মানুষ যদি বিয়ে না করে না, তাকে সংসারে কিচ্ছুটি বোঝানো যাবে না। আরে কি ব্যাপারটা কি? বাড়ির সব ঘড়ি কি আজ বন্ধ নাকি? আমি যে এরকম ঘুমন্ত পুরীতে দৈত্যের মতো চেঁচিয়ে বেড়াচ্ছি, কারুর কোনো না না কর্তা মশাই, ঘুমন্ত পুরি না, সবাই জেগেই আছে। জেগেই যদি থাকে তাহলে সকালের চাটা আসেনি কেন? ঘুম থেকে উঠেই যেটা প্রথমে করা দরকার সেইটা কেন হলো না? ও বড় বৌমা, হ্যাঁ মা। কেন এই যে বিস্কিটটা। বড় বৌমা, তুমি তো এখন রেডি হওনি মা, ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে। যাও তুমি উপরে গিয়ে তৈরি হয়ে নাও, আমি দিয়ে আসছি। কিচ্ছু হবে না মা, আমি যাচ্ছি। ওই দেখুন মা, ছোট এসে গেছে। যাক, আসতে পারলে শেষ পর্যন্ত। ছোট বৌমা, যাও চাটা গিয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়ে এসো। না মা, মানে আমি তো পুজোর শাড়ি পরে ফেলেছি। চা তো কোনো এটুকাটা নয়, চায় কোনো দোষ নেই। না আসলে নতুন শাড়ি তো, চা নিয়ে যেতে গিয়ে যদি গায়ে চাটা পড়ে যায় তখন শাড়িটা খারাপ হবে। দামি শাড়ি, বুঝতেই পারছেন। হ্যাঁ মা, তোকে কি সুন্দর লাগছে রে ছোট। হ্যাঁ, নতুন কিনলি বুঝি? না, মা দিয়েছে। ও হ্যাঁ মা, ছোট তো ঠিকই বলেছে। চা নিয়ে যেতে গিয়ে চা যদি আবার শাড়িতে পড়ে যায়, তার চেয়ে বরং আমিই নিয়ে যাই, আবার এসে তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নেব। দাঁড়াও বড় বৌমা। ছোট বৌমা, আচ্ছা তুমি কি জানো আজ 3 দিন হলো কাজের মেয়েটা বাড়িতে আসছে না? তুমি জানো বড় বৌমা আজ সকালে ঘুম থেকে কটার সময় উঠেছে? মা থাক না সব এখন। বড় বৌমা, আমি তো কথা বলছি, শোনো।
আজ সকালে ঘুম থেকে উঠে সবার এঁটো কাটা বাসন মেজে চান করে ঠাকুরের ভোগ রান্না করে ঠাকুরের সমস্ত পুজোর জোগাড় যন্ত্র করে এখন চা বানিয়ে সবাইকে ঘরে ঘরে দিতে যাচ্ছে। একটা দিন কি সকালে একটু তাড়াতাড়ি ওঠা যায় না মা? হাতে হাতে কাজ করা যায় না? যায় না। আসলে কি বলুন তো, বাড়িতে একটা বাচ্চা চলে এলে ঝামেলা আরো অনেক বেশি বেড়ে যায়। স্কুল খুললেই তো তিতলির ক্লাস টেস্ট, আমি ওকে কাল অনেক রাত অবধি পড়িয়েছি। আর বর্তির তো সেই সব ঝামেলা নেই। থাকতো বর্দির কোলে একটা বাচ্চা, তখন দেখতাম কি করে একা হাতে সব কাজ সামলায়। ছি প্রিয়া, তুমি এভাবে কেন কথা বলছো মাধবীর সঙ্গে? তুমি কি ভুলে গেছো যে সম্পর্কেও তোমার বড় যা হয় ও বর্দি হয় তোমার? থাক না কাকিমণি, ও তো ঠিক কথাই বলেছে। নতুন শাড়ি পরেছে, তিতলিকে রাত জেগে পরিয়েছে। থাক, আমি বরং চাটা গিয়ে দিয়ে আসি। ছোট বৌমা, বড় বৌমার বাচ্চা হয়নি বলে এইভাবে কথায় কথায় বড় বৌমাকে খোঁটা দেয়া তোমার কিন্তু উচিত নয়। তিতলি হওয়ার সময় বড় বৌমা তোমার জন্য যা করেছিল সব ভুলে গেলে তুমি? বর্দি যেটা করেছে মা, ওটা ওর ডিউটি ছিল। আপনাদের ভাষায় যেটা বলে কর্তব্য। থাকতো বর্দির কোলে একটা বাচ্চা, তখন দেখতাম কি করে একা হাতে সব কাজ সামলায়। বৌমা, তুমি আমার সাজাবে না? ওমা, তিতলি আগে আমাকে সাজিয়ে দাও। কি মুশকিল, দেখছিস তো শোনা আমার হাতটা আরে বড় আমাকে চাটা দিন, কত উতরে গিয়ে এখন চা তো রেডি হয়ে গেছে, দিন আমাকে দিন, আমি দিয়ে আসছি। এবার চলো 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 আমার সোনাটা, চল। থামো! ঠাকুর মশাই, কি শুনছি? ছি 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 ছি, পুজোর সব জিনিস জানি এখনো জোগাড় করা হয়নি। আরে না 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 কর্তা মশাই, আমি সে কথা বলিনি। আরে আলবাত বলে এখানে দাঁড়ি, চুপ চুপ। 100 বার বলেছেন, 1000 বার বলেছেন। শুনুন, শশাঙ্ক রায়ের কান কখনো ভুল শোনে না। আমি আমার বৌমাকে নগদ 1000 টাকা দিয়েছি, তাতে পুজোর সব জিনিস জোগাড় হলো না। একে গেরোই পড়লাম রে বাবা। গেরোয় আপনি পড়েননি, গেরোয় পড়েছি আমি। তবে একটা কথা মনে রাখবেন, শশাঙ্ক রায় ইজ আ মিলিটারি ম্যান। তাকে গেরোয় ফেলা অত সহজ কাজ নয়। এই নাপা, কি জ্বালা রে বাবা। কোথায় সবাই? ডেকে আন সবাইকে। কি হয়েছে? এতক্ষণে একজনের টিকি দেখা গেছে। কি হয়েছে? কেন এত চেঁচামেচি করছো? বুঝতে পারছো না কেন চেঁচামেচি করছি? পুজোর সব জিনিস নাকি এখনো জোগাড় হয়নি। ছি 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 ছি। জেঠু জেঠু জেঠু, সকাল সকাল এত চিৎকার কিসের? আচ্ছা, সকলকে কি এক প্রশ্নের উত্তর দিতে হবে? টাকা ফেললে যেখানে কলকাতা শহরে বাঘের দুধ পাওয়া যায়, সেখানে পুজোর কটা জিনিস জোগাড় হলো না? কেন সকাল সকাল চেঁচাচ্ছ দাদা? কি জোগাড় হয়নি? কি পুরুতমশাই, কিসের জোগাড় হয়নি? আগে সব জিনিসেরই জোগাড় আছে। তাহলে তাহলে মানে এমন একটা ভাব দেখাচ্ছিস যেন আমি অকারণে চেঁচিয়ে মরছি। এই মশাই, আপনি এরকম পাল্টি খেলেন কেন? একটু আগেই তো বললেন সবকিছু জোগাড় হয়নি। আগে বড় কর্তা, আপনি ভুল শুনেছেন। আপনি জানতে চেয়েছেন সব জোগাড় হয়েছে কিনা। আমি বলেছিলাম আগে এখনো সব গোছানো হয়নি। বুঝতে পারলাম। মানে কনফিউশনটা হয়েছে ওই জোগাড় আর, বুঝতে পারলি দাদা? এর জন্য হাসি কি হয়েছে? এত হাসবার মতো কিছু হয়নি। ভুল শোনাটা আমার কানের দোষ নয়, ওর বলার দোষ। এই যে বাবা আদিত্য, সকাল থেকে বড় বৌমাকে কোথায় লুকিয়ে রেখেছিলে বাবা? আমি? নয়তো কে? আর সকালে চাটা পর্যন্ত ন্যাপার হাতে খেতে হলো। হ্যাঁ বল বল, বৌমনিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল।
ও বাবা, এতক্ষণে বুঝলাম দাদা এত রেগে আছে কেন। সকাল থেকে বৌমাকে দেখতে পাইনি বলে তাই। দেখি তো, ও মা কি সুন্দর লাগছে, ঠিক যেন একটা রাজকন্যা। বৌমা ঢাক বাজছে, পুজো যে শুরু হয়ে গেল। তোর বোকামে, আমি যতক্ষণ না যাব পুজো শুরুই হবে না। আমি জানি আজ কেন গণেশ পুজো হচ্ছে। তুই জানিস বুঝি কেন হচ্ছে বলতো? মা বলেছে বাড়িতে ভাই নেই বলে তাই গণেশ পুজো হচ্ছে। আমার ভাই নেই কেন বৌমা? বম্মা বম্মা, আমার ভাই নেই কেন বম্মা? দেখেছিস তো তিতলি, তুই তুই এত কথা বলিস না, আমি ভুলেই যাই। এই দেখ, আমি নিজের হাতে তোর জন্য এই জামাটা তৈরি করেছি। দেখ তো, তো পছন্দ হয়েছে এটা? খুব। তিতলি, তিতলি, আরে বর্দি, হ্যাঁ রে, তুমি এখনো বসে এই ঘরে? নিচে তো ডাকাডাকি করছে তোমায় সবাই। এই তো যাচ্ছি। আর তুই কি করছিস এখানে? আমি সে কখন থেকে খুঁজছি হাতে জামাটা নিয়ে তোকে পরবো বলে। আমি এই জামাটা পরবো না। পরবো না মানে? আমি এই জামাটা পরবো, বম্মা দিয়েছি এটা আমায়। এটা একটা জামা হলো? ছি! আমার বাপের বাড়ির কাজের লোকও এর থেকে ভালো জামা পরে। আর তিতলি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? যে যা দিয়ে দেয় তুমি সেটাই নিয়ে নেবে? তুমি জানো না তুমি ব্র্যান্ডেড জামা ছাড়া কিছু পরো না? ও বর্দা, বলি ও বর্দা, ও দাদা, চলে এসেছি দাদা। সে তো দেখতেই পাচ্ছি। ছি 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 ছি, গোষ্ঠী শুদ্ধ নেমন্তন্ন খেতে চলে এলো। কি বললে তুমি? কি বললে? আমরা গোষ্ঠী শুদ্ধ লোক নেমন্তন্ন খেতে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা গোষ্ঠী শুদ্ধ লোক নেমন্তন্ন খেতেই এসেছি। আর আসবো নাই বা কেন শুনি? তুমি যেমন এই বাড়ির বড় ছেলে, আমিও তেমন এই বাড়ির বড় মেয়ে। পুজো আচ্ছা দিনে কোথায় তোমরাই আদর আপ্যায়ন করে আমাকে নিয়ে আসবে সেটা তো না, উল্টে আবার যেচে এসেছি তো তাই খোটা দিয়ে কথা বলছো। আরে না না দিদি, দাদা কোনো খোটা দেয়নি। তুই কি দাদাকে নতুন চিনলি? দাদার তো কথা বলার ধরনটাই এরকম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসেই যখন পড়েছিস তখন ঝগড়াঝাটি না করে পুজোটা মজা করে কাটানো যাক। এই ঢাক বাজা রে, ঢাক বাজা। দেখ, দিদা আজ তোর জন্য এই জামাটা পাঠিয়েছে, তুই আজকে এটা পরবি। আমি দিদার জামাটা পরবো না, বৌমাটা পরবো। তিতলি, একদম আমার মুখের উপরে কথা বলবে না। দিদা তোমার জন্য আজকে এই জামাটা পাঠিয়েছে, তুমি এটাই পরবে। চলো। আর বর্দি, কিছু মনে করো না, তোমার নিজের কোনো বাচ্চা নেই বলে আমার মেয়েটাকে এরকম শ্যাবলি ড্রেস করাবার অধিকার তোমার নেই। এসব তুই কি বলছিস ছোট? একদম ঠিক বলেছি বর্দি। আচ্ছা একটা কথা বলো তো, আজকে যদি তিতলি আমার মেয়ে না হয়ে তোমার মেয়ে হতো, পারতে এরকম একটা সাবস্ট্যান্ডার্ড জামা পরিয়ে সবার সামনে ওকে নিয়ে যেতে? কি বলছিস এসব? আমি যেটা বলেছি বর্দি, তুমি খুব ভালো বুঝতে পেরেছো। আর তুমি রাত দিন খালি বম্মা আর বম্মা। চলো এখান থেকে। ঠাকুর, তিতলিকে তো আমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। ওর জন্য ভালোবেসে জামাটাও তৈরি করেছিলাম আমি, কিন্তু ছোটর কাছে তো টাকার অঙ্কটাই বেশি। ওর কাছে ভালোবাসার কোনো দাম নেই ঠাকুর, কোনো দাম নেই। এ কি, মাথাটা এমন ঘুরে গেল কেন? ঠাকুরমশাই, শুনলাম আপনি নাকি হাতের কাছে অনেক কিছু পাচ্ছেন না? না, সবই ঠিক আছে মা ঠাকুরুন, কিন্তু হোমের কাঠটা। সে কি,
আপনি হোমের কার্ড পাচ্ছেন না? কই দেখতে পাচ্ছি না তো কর্তামশাই। বাজার করার দায়িত্ব কার ছিল? আমার বাবা। বড় বৌমা লিস্ট করে দেয়নি? হ্যাঁ দিয়েছিল। তাহলে কার্ড কেনা হয়নি কেন? আমি কাউকে আনতে দাদা তুই যে বলেছিলি কার্ডটা আনবি, কি হলো? ছাড়ো না বাবা, আমি যাচ্ছি, এক্ষুনি আনছি। হ্যাঁ হ্যাঁ ও যাচ্ছে আনতে। যা যা। রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় বাবা গণেশের জয়, জয় বাবা গণেশের। মাসি হ্যাঁ কেমন আছো? ভালো আছি বাবা, ভালো আছি। তোরা ভালো আছিস তো? বাড়ির ছোট মেয়ের এতক্ষণে আসার সময় হলো? কোথায় ছিলিস এতক্ষণ বলতো? আর বলিস না দিদি, আর বলিস না। একেবারে দেখে শুনে জানো আজকেই, বুঝলি, আজকেই একেবারে আশ্রমে ওই দরিদ্র নারায়ণ সেবার ব্যবস্থা হয়েছে। আর তুই তো জানিস দিদি, সব দায় দায়িত্ব হচ্ছে গিয়ে একেবারে আমারই ঘাড়ে। তা সে সমস্ত সামলে শুনলে। হ্যাঁ গো, বলছি যে পুজো কি হয়ে গেল নাকি? হ্যাঁ, শুরু হবে কি করে? হোমের কার্ডই নেই। ওমা, সে কি কথা, হোমের কাঠি নেই? রাধে শ্যাম, রাধে শ্যাম, এ তো গোড়াতে গলদ। এই এসেই খুদ ধরতে শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির দুই বোন একেবারে দুই যন্তর। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কেউ কারুর থেকে কম যায় না। হাম কিসি সে কাম নেই। বড়দা তুমি চুপ করবে? রাধে শ্যাম, রাধে শ্যাম, না মেজদা না। বড়দাকে শুধু শুধু কেন চুপ করাচ্ছিস বল? বলতে দে, বলতে দে। ঠিকই তো, এমন একটা বছরকার দিনে আমি একেবারে ঘরে ঢুকে পটাশ পটাশ করে কথা বলতে শুরু করে। বড়দা তোমরা থামবে? শিপ্রা, বড় বৌমাকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? আসছে আসছে, এতক্ষণ তো সবার জন্য ফাইবার মাস কাটছিল, একটু নিজে তৈরি হবে না? আসছে। ওই তো বড় বৌমা। এসো বড় বৌমা, তাড়াতাড়ি এসো মা, তোমার জন্য ঠাকুরমশাই পুজো শুরু করতে পারছেন না। শিপ্রা, বড় বৌমার মুখ এত শুকনো লাগছে কেন? আসলে ভোর থেকে একাই সব কাজ করছে তো, তাই বোধ হয়। থ্যাঙ্ক গড বৌমনি তুমি এসে গেছো। ওখানে তো কুরুক্ষেত্র বেঁধে গেছে। আরে এসে গেছে ওরা, মানে পিসিরা। এসো। শুরু হয়ে গেল। বউকে দেখে মেজ বউর আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে যায়। আস্তে দিদি, আস্তে। তোকে আমি কতবার বলেছি না যে পেটের কথা যেন কখনো মুখের চৌকাট না বেরোয়। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। ঠাকুরমশাই, আমার বড় বৌমা এসে গেছে, আপনি পুজো শুরু করে দিন। বড় বৌমার নামেই সংকল্প হবে তো? হ্যাঁ, নাতির মুখ দেখা আমার বড় স্বাদ। আপনি ঠাকুরকে বলুন আমার বড় বৌমার কোল জুড়ে যেন যেন একটা ছোট্ট গণেশ আসে। নাতি আসুক আর নাতনি আসুক, আমার পরিবারে যেন এক নতুন অতিথি আসে, তাই না দাদা? সংকল্প তো তোমার নামে হয়েছে, তাই অর্ঘ্য তোমায় দিতে হবে বৌমা। হাত জোর করে বলো, ওম গাং গণেশায় নমঃ। মন্ত্রশুদ্ধির পরে এই ফুল আমি ঠাকুরের পায়ে দেবো। তারপর পুজোর শেষে এই ফুল আবার তোমায় আঁচল পেতে নিতে হবে। ততক্ষণ কিন্তু তুমি উপসে থেকো বৌমা। আরে তোমরা ঢাক বাজাও।
Shiva.